বাড়িটা উদ্ধারের জন্য আমি এক রাতে ঘুমাই নাই ভাই, অনেক কষ্ট করেছি। এখন সব প্রবলেম আমি সলভ করেছি। আপনি চাইলে দরকার হলে আমি টাকা বেশি দিব, কিন্তু প্লিজ আমার আব্বার এই শেষ চিহ্নটুকু আপনি আমাকে ফেরত দিন ভাই। ও মোস্ট প্রবলি অফিসের যে মেয়েটা আছে মীরা এখন ওর সাথে থাকে। কি বলতেছো এসব তুমি? এখন তুমি এমন এক করতেছো কেন যে তুমি কিছু জানোই না? সবকিছু যে তোমার কারণে হয়েছে সেটা আমি খুব ভালো মতোই জানি সায়রা ভাবি। ফারহানা, বিলিভ মি, ট্রাস্ট মি, ফাহাদ কোথায় আছে, কি করে, আমার কোনো আইডিয়া নেই, আমি কিছুই জানি না। আসসালামু আলাইকুম বন্ধুরা। নিজের বাবার শেষ স্মৃতি আর মাথা গোজার ঠাঁই ফিরে পেতে ফাহাদ কি এবার নিজের জীবন বাজি ধরবে? দ্বিগুণ টাকা দিয়ে হলেও সেই বিক্রি করা বাড়ি উদ্ধার করতে ফাহাদ এখন মরিয়া। কিন্তু যে লোক বাড়িটি কিনেছে সে কি এত সহজে ফাহাদের আবদার মেনে নেবে? অন্যদিকে সায়রা যখন হন্যে হয়ে ফাহাদকে খুঁজছে, তখন ফারহানার একটি কথাই কি সায়রার সব স্বপ্ন চুরমার করে দেবে? এটা আমাদেরই গল্প নাটকের ৪৮ নম্বর পর্বে ফাহাদের এই মরণপণ লড়াই আর সায়রার করুণ আরতি নিয়ে থাকছে আজকের বিশেষ ভিডিও। তাই ভিডিওটি ১ সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের টুইস্ট আপনার সব হিসাব বদলে দেবে। বন্ধুরা, ৪৭ নম্বর পর্বে আমরা দেখলাম এক অদ্ভুত আবেগঘন মুহূর্ত। মেহেরিন আর সামির গ্রামে পৌঁছানোর পর গুলজার সাহেব যেন নতুন জীবন ফিরে পেলেন। মেহেরিনকে তার শাশুড়ি মায়ের বুকে টেনে নেওয়া আর ক্ষমা চাওয়ার দৃশ্যটি ছিল এই নাটকের অন্যতম সেরা মুহূর্ত। কিন্তু এই আনন্দের মাঝেই বিষাদের সুর বাজছে সামিরের মনে। সে স্পষ্ট জানিয়ে দিয়েছে তার ভাই বাড়ি বিক্রি করে যে অপরাধ করেছে তার জন্য সে ফাহাদকে কোনো দিন ক্ষমা করবে না। সামিরের এই কঠিন জেদ কি ফাহাদের ফেরার সব পথ বন্ধ করে দিল? বন্ধুরা, আগামী ৪৮ নম্বর পর্বে আমরা দেখব ফাহাদের সেই কাঙ্ক্ষিত ইনভেস্টরের ফোন। টাকা হাতে পাওয়ার একটা আশা জাগতেই ফাহাদ সোজা চলে যাবে সেই নতুন বাড়িওয়ালার কাছে। ফাহাদ তাকে বলবে প্রয়োজনে সে কিছু টাকা বাড়িয়ে দেবে, তবুও যেন তার বাবার স্মৃতি বিজড়িত বাড়িটি তাকে ফিরিয়ে দেওয়া হয়। ফাহাদ কি পারবে তার বাবার সেই বাড়িটি ফিরিয়ে আনতে? অন্যদিকে সায়রা নিজের ভুল বুঝতে পেরে দিশেহারা হয়ে ফারহানাকে ফোন দেবে ফাহাদের খবর জানতে। সায়রা যখন ফারহানাকে জিজ্ঞেস করবে ফাহাদ কোথায়, তখন ফারহানা রেগে গিয়ে বলবে, তুমি তো ফাহাদ ভাইয়ের সম্পর্কে সব জানো, তাহলে আবার আমাদের কেন ফোন করেছ? সায়রা তখন বলবে যে সে আসলেই জানে না ফাহাদ কোথায় থাকে বা কি করে। কথার এক পর্যায়ে ফারহানা সায়রাকে এক কঠিন সত্যের মুখোমুখি করবে। সে জানিয়ে দেবে যে ফাহাদ তার দেনা শোধ করতে নিজের বাবার বাড়ি পর্যন্ত বিক্রি করে দিয়েছে, আর তারপর থেকে ফাহাদের সাথে তাদের আর কোনো যোগাযোগ নেই। এই খবরটি শুনে সায়রার অবস্থা কেমন হবে? সায়রা কি পারবে ফাহাদকে এই বিপদ থেকে টেনে তুলতে? আপনাদের কি মনে হয় বন্ধুরা, সায়রা কি বাড়ি উদ্ধারে ফাহাদকে সাহায্য করবে, নাকি মীরাই হবে ফাহাদের শেষ আশ্রয়? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এটা আমাদেরই গল্প নাটকের সব এক্সক্লুসিভ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।